বন্ধুরা, আজকে আমি দেখাবো কলকাতা স্টাইলে কি করে একটা কর্ন কারি বানানো যায়। এটা একটা খুবই ইউনিক পদ্ধতি। এটা প্রথম থেকে শেষ না করে দেখতে থাকুন, খুব ভালো লাগবে। তো স্টার্ট। কলকাতা কর্ন কারিতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা একটু দেখে নিই। এখানটায় আমি টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, এটা লঙ্কা, এটা রসুন, টমেটো আর কিছু মোচা চিংড়ি বড় সাইজের। চিংড়িগুলো ভাজা যাবে, নুন হলুদ মাখিয়ে নেওয়া হলো। এবারে আমি নেব হলুদ। এবার আমি মাখাচ্ছি। এবারে চিংড়িগুলো আমরা ভেজে নেব। কড়াইটা বসিয়ে নিয়েছি, এবার আমি তেল ঢালবো চিংড়িগুলো ভাজার জন্য। তেলটা কিছুক্ষণ গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়িগুলো একটু ভাজবো। দেখুন এটা লাল হয়ে গেছে, ভাজছি দেখুন আপনারা পুরো দেখতে পাচ্ছেন, এটা চিংড়িটা পুরো ভেজে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন পুরো লাল হয়ে গেছে। দেখুন আমি একটা দেখাচ্ছি, এরকম পুরো লাল। একটা সাইড দেখাচ্ছি, লাল আর লাল। এবার আমি চিংড়িটা নামিয়ে নেবো। ফোড়নের জন্য আমি এখানটায় কালো জিরে ইউজ করলাম। আলুগুলো ভেজে নেবো ভালো করে। এরপর আমি আলুতে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। রসুন এবারে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা আর টমেটো কুচি। হাফ কাটা টমেটো কুচি দিয়েছি। এটা খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকেও নামিয়ে নেব। তারপর জল টল দিয়ে ভালো করে আমি এটা রান্না করে নেবো। আর এটা আমার ফার্স্ট কুকিং এক্সপিরিয়েন্স। কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে প্লিজ বলবেন। হলুদ আর নুন দিয়ে দিলাম।
করে আবার মিক্স করবো। দেখতেই পাচ্ছেন। কাশ্মীরি রেড পাউডার, একটুখানি না, কারণ বেশি ঝাল খাই না। জলটা যখন ফুটে উঠবে তখন আমি এদের চিনিগুলো দিয়ে দেবো। একটু টেস্ট হওয়ার জন্য এটা দেবো আমি জিরে গুঁড়ো, দিয়ে দিলাম আমি ভালো করে। তার একটু টেস্ট হওয়ার জন্য আমি এতে দিচ্ছি গরম মশলা। আর 5 মিনিট পরে আমাদের কলকাতা স্টাইল কর্ন কারি একেবারে রেডি হয়ে যাবে। কলকাতা স্টাইলের কর্ন কারি একেবারে পরিবেশনের জন্য রেডি। এবার দেখে নিন কি সুন্দর কালার এসছে, একবার আপনারাই দেখে নিন। এটা আমার হাতে তৈরি করা কর্ন কারি। আমি এবার এটা বলছি আপনাদেরকে। এর সাথে আজকে আছে আমার ডিমের অমলেট। আজকে লাঞ্চটা ভালো হবে, খুব ভালো খেতে। আপনারা আজকে এটা ট্রাই করবেন, বাড়িতে বলবেন খুব খুব ভালো খেতে এটা। এই স্বাদ